ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের রাহুর রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। চলছে 2023 সাল 30শে অক্টোবর সোমবার বেলা 1:33 রাহু রাশি পরিবর্তন করে মেষ থেকে মীন রাশিতে গোচর করবে। অনেকেই তো বলবেন না 29শে নভেম্বর বুধবার রাত 12:46 রাহু রাশি পরিবর্তন করবে। আমি তর্কাতর্কিতে যাব না, তাহলে প্রতিবেদন অনেক বড় হয়ে যেতে পারে। আপনারা ধরে নিন 30শে অক্টোবর সোমবার বেলা 1:33 রাহু রাশি পরিবর্তন করতে চলেছে। আর এই রাহু মীন রাশিতেই থাকবে 2025 সালের 18ই মে বিকেল 4:30 পর্যন্ত। এক্স্যাক্টলি 18টি মাস রাহু কিন্তু মীন রাশিতেই থাকবে, যার ফলস্বরূপ ধনুরাশির জাতক জাতিকাদের জীবন বহুলাংশে প্রভাবিত হতে চলেছে। কারণ রাহুর এই গোচর আপনাদের সুখভাবে ঘটতে চলেছে। প্রসঙ্গত, রাহু কেতু দুটি এমনই গ্রহ যারা কিন্তু দৃশ্যমান নয়, অর্থাৎ চোখে দেখা যায় না। আর এই দুটি গ্রহ নবগ্রহের মধ্যে একটু এক্সেপশনাল, অর্থাৎ দুটি গ্রহই সর্বদা বক্রী চালে চলে, রেট্রোগ্রেড মোডেই কিন্তু অরবিটে ভ্রমণ করে। আর এই দুটি গ্রহকে যদি আপনারা দেখেন যে কোনো প্রকার ন্যাটাল চার্ট বা গ্রহগত গোচরের ছকে সর্বদাই একে অপরের সামনাসামনি বসে থাকে, যেন একে অপরকে দেখছে। নর্থ পোল সাউথ পোল 180 ডিগ্রি এক্সিসে অল টাইম থাকে। এই দুটি প্ল্যানেটই কিন্তু শ্যাডো প্ল্যানেট, ছায়া গ্রহ, শনির এজেন্ট প্ল্যানেট। কারণ এই রাহুই তো গ্রহণ লাগিয়ে থাকে। আবার এই রাহু কিন্তু ছায়া গ্রহ হওয়ার কারণে এই কলিযুগে অত্যন্ত বলবান, শক্তিশালী, স্ট্রং। তার কারণ রাহু ছায়া গ্রহ, আমাদের শরীরেরও ছায়া পড়ে, সর্বদাই রাহু আমাদের সঙ্গেই থাকে। রাহু যদি একজন ব্যক্তির ক্ষেত্রে বলবান পজিশানে থাকে, অর্থাৎ আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু যদি 3, 6, 10, 11 থেকে থাকে, এই রাহু একজন ব্যক্তিকে রাতারাতি ভিখারি থেকে কোটিপতিও বানিয়ে থাকে যখন তার সঠিক টাইম আসবে। আবার এই রাহুই কিন্তু একজন ব্যক্তিকে কোটিপতি থেকে রাতারাতি ভিখারিও বানায়। এজন্যই বলে রাহু রঙকে রাজা বানিয়ে থাকে। আবার রাহু দ্বারা পীড়িত যদি কোনো ব্যক্তিকে দেখেন, তাহলে তাদের চোখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা অবশ্যই থাকবে। এই ধরনের ব্যক্তিবর্গেরা কিন্তু চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে এবং রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা করে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হয়, ইলিগাল বা অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্যই ইমিডিয়েট কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষী অথবা আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টের কাছে আপনারা কনসালটেন্সি কিন্তু করতেই পারেন। এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকৃত হবে। এই যে আলোচনাটি আমরা করতে চলেছি আগত 1.5 বছরে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য, এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন মাত্র। এটি কিন্তু কোনো পার্সোনাল প্রেডিকশন নয়। পার্সোনাল প্রেডিকশন করতে গেলে এটি দেখার প্রয়োজন আছে গ্রহগত গোচরের ছকের সাথে সাথে আপনাদের ন্যাটাল চার্টে রাহু কোথায় বসে আছে, রাহু যেখানে বসে আছে সেখান থেকে পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি কোথায় পড়ছে, যে গৃহে রাহু বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে, রাহু কত ডিগ্রিতে আছে, আপনাদের যোগ কী, করণ কী, পায়া কী, তিথি কী, নক্ষত্র কী, কোন গ্রহের দশা মহাদশা চলছে, পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের, এগুলিও কিন্তু ম্যাটার করে। দুটি ছকের একসাথে কম্বিনেশনই কিন্তু একজন পার্সোনালি কোনো ব্যক্তির ক্ষেত্রে রাহুর এই গোচরের প্রকৃত মর্মার্থ উপলব্ধি করায়। তবে এই ভিডিওটিতে আমরা ইন জেনারেল আলোচনা করব। পরিশেষে যদি কোনো প্রতিকার বা রেমেডির প্রয়োজন পড়ে সে বিষয়েও আলোচনায় থাকব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের বিগত প্রায় 7.5-8 বছর ধরে আপনারা শনির 7.5 কবলে ছিলেন। তারপর 7.5 থেকে মুক্তি পেয়েছিলেন 17ই জানুয়ারি 2023-এ। কিন্তু মুক্তি পাওয়ার 2 থেকে 2.5 মাস পরেই শনি আবার বক্রী হয়ে গিয়েছে। 4 নভেম্বর 2023 সাল পর্যন্ত শনি বক্রী থাকবে, যার ফলস্বরূপ শুভ পরিণাম আপনারা পাচ্ছিলেন না। গুরুচণ্ডাল দোষের আংশিক প্রভাবও আপনাদের উপরে ছিল। এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রাহুর রাশি পরিবর্তনের গোচরের ছক। এটি
দেখতেই পাচ্ছেন রাহু কিন্তু আপনাদের 4th হাউসে গোচর করে যাচ্ছে 30শে অক্টোবর। সেখান থেকে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের অষ্টমভাবে, রাহুর পূর্ণ দৃষ্টি পড়বে যেখানে কেতু বসে আছে কর্মস্থানে, রাহুর অন্তিম এবং নবম দৃষ্টি পড়তে চলেছে আপনাদের 12th হাউস ব্যয়ভাবে। আমরা প্রথমেই সারসংক্ষেপে জেনে নেব, অর্থাৎ ইনজিস্ট জেনে নেব যে রাহুর এই গোচর আপনাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে। তারপর আমরা আলোচনা করব যে 1.5 বছর চলে গিয়েছে, অর্থাৎ বিগত 1.5 বছর এই রাহু কেতুর কারণে আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হয়েছিল। তারপর আলোচনা করব বিস্তারিতভাবে যে এই রাহু কেতুর কারণে আগত 1.5 বছর আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। যদি অতীত আপনার সাথে খাটে তাহলে ভবিষ্যৎ তো খাটবেই, সুতরাং অতীতের সাথে আগে মিলিয়ে নেবেন, খাটলে তবেই ভবিষ্যৎ আপনাদের সাথে খাটবে। তো চলুন প্রথমেই আমরা সংক্ষেপে জেনে নেব যে রাহু কেতুর এই যে পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারে। দেখুন, প্রথমেই বলবো রাহু যেহেতু 4th হাউসে আপনাদের গোচর করতে চলেছে, এ সময় কিন্তু অবশ্যই আপনার মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে, অথবা মায়ের সাথে আপনাদের সম্পর্কের দিকে অতিরিক্ত খেয়াল রাখতে হবে। নতুন কোনো জমি, বাড়ি, গাড়ি এগুলি যদি ক্রয় করার সুযোগ আপনারা পান, নিজের নামে না কিনে চেষ্টা করবেন নিজের কাছের মানুষজনেদের নামে কেনার, সেটি আপনাদেরকে উপকৃত করবে। নতুন কোনো কর্মের শুরুয়াত যদি করেন সেটিও নিজের নামে না করে আপনার কাছের মানুষজনেদের নামে করুন। মানসিকভাবে একটু বিব্রত আপনারা থাকতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য অবশ্যই আপনারা অর্জন করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একাধিক সংগ্রামের পর রাজনীতির সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু সততার পথ অবলম্বন না করলে মামলা মোকদ্দমায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। আর এ সময় কিন্তু কোনো প্রকার হাসি ঠাট্টা মজা বিতর্কে পরিণত হয়ে যেতে পারে। আত্মীয় স্বজনদের সাথে আপনারা কোথাও বেড়াতেও যেতে পারেন, যার কারণে মানসিক শান্তিও কিন্তু আপনারা পেতে চলেছেন। আর্থিক বিষয়ে কিছুটা অনিশ্চয়তা কিন্তু এই রাহু তৈরি করতে পারে। এই রাহুর কারণে আপনারা কিন্তু অনেক ভালো শপিং করবেন, রিসার্চের ক্ষেত্রে বা কোনো প্রকার আইডিয়াসকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বা পরিকল্পনা করার ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত লাভবান করতে চলেছে। এই রাহুর কারণেই কিন্তু পারিবারিক বন্ধনকে শক্তিশালী করবার জন্য আপনারা সময় সুযোগ পেয়ে যাবেন, সময় সুযোগের সদ্ব্যবহার করবেন। তো সংক্ষেপে কিন্তু এটি আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা দেখে নিই যে বিগত 1.5 বছর আপনাদের ঠিক কেমন অতিবাহিত হয়েছে। দেখুন, রাহু কিন্তু এতদিন ছিল কোথায়? আপনাদের 5th হাউসে। সেখান থেকে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছিল কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। রাহুর পূর্ণ দৃষ্টি ছিল আপনাদের লাভভাবে, আর রাহুর অন্তিম দৃষ্টি ছিল আপনাদের রাশিতে। ফলস্বরূপ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু আমরা দেখেছি পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম, বাইরে জাঙ্ক ফুড খাওয়ার প্রতি একটা প্রবণতা, এবং আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের সাথে আপনাদের বন্ডিংয়ে কিছুটা ঘাটতি আপনারা হয়তো অনুভব করেছেন। প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি হয়তো পেয়েছেন। শিক্ষাতে বা পড়াশুনোর জগতে কনসেন্ট্রেশন পাওয়ারে কিছুটা ল্যাক হয়তো আপনারা করে গিয়েছিলেন। রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি পড়ছিল আপনাদের ভাগ্যস্থানে, হয় আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে বিগত 1.5 বছরে, আর না হলে আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি হয়েছে, অথবা আপনার পিতার কর্মের অবনতি হয়েছে। তিনটের মধ্যে একটি তো হয়েইছে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণে হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন, নাতি নাতনিদেরকে হয়তো মিস করেছেন, উচ্চশিক্ষায় হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন। ভাগ্য আপনাদেরকে 100% সহযোগিতা কিন্তু করেনি। রাহুর পূর্ণ দৃষ্টি ছিল লাভভাবে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ডেলি ইনকাম বেড়েছে। মনের কোনো না কোনো স্বপ্ন বা কল্পনা হয়তো বাস্তবে রূপ নিয়েছে। রাহুর অন্তিম দৃষ্টি যেহেতু ছিল আপনাদের রাশিতে, সুতরাং অনেকেই আপনাদের মধ্যে বিপদগামী হয়েছেন, অনেকেই কিন্তু আপনাদের মধ্যে নেশাভাঙের প্রতি আকৃষ্ট হয়েছেন। আপনাদের মধ্যে অনেকেরই চোখের, দাঁতের বা ত্বকের সমস্যা হয়তো দেখা দিয়েছে। আপনারা এমন কোনো ক্রিয়াকলাপ যা আপনি করেননি তার কারণে হয়তো বদনামের ভাগীদারি হয়েছেন। স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হয়েছিল। আর আপনার মুখনিসৃত বাণীর কারণে কাছের মানুষজনদের সাথেও আপনাদের সম্পর্কের অবনতি হয়তো হয়েছিল। রাহু একাধিক ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভুগিয়েছে। তবে আগত 1.5 বছর অবশ্যই ধীরে ধীরে এবার আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার কর্মের উন্নতি হবে, পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে, স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে, আপনার মুখনিসৃত বাণীর উন্নতি হতে চলেছে। অর্থাৎ যে সমস্ত সমস্যায় আপনারা 1.5 বছর ভুগেছেন সেখান থেকে রিলিফ কিন্তু আপনারা পাবেন। এবার প্রেমের জীবনে আবার নতুন নতুন উপলব্ধি পেতে চলেছেন। সন্তান সন্ততির কারণে আপনারা নিজেদেরকে গর্বিত অনুভব করবেন। এবার রাহু কিন্তু প্রবেশ করে গিয়েছে কোথায়? আপনাদের 4th হাউস সুখভাবে। আর 4th হাউসে রাহু প্রবেশ করেছেন বৃহস্পতির ঘরে। আর যখন বৃহস্পতির ঘরে প্রবেশ করছেন, বৃহস্পতি কিন্তু নিজের ঘর থেকে একটি ঘর এগিয়ে আছেন। আর দেখুন, রাহুর সাথে বৃহস্পতির সম্পর্ক তো ভালো নয়। আর রাহু সাধারণত 4th হাউসে নিউট্রাল ফলাফল দিয়ে থাকে।
ফলস্বরূপ মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে, মায়ের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে, শ্বশুরমশাইয়ের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস, ব্লাড, চেস্ট, হার্ট অ্যান্ড লাং, এই কয়েকটি ব্যাপারে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয়, আপনারা একদম দেরি না করে কোনো প্রতিষ্ঠিত চিকিৎসকের কাছে পরামর্শ গ্রহণ করবেন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে গেলে কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয় করবার সুযোগ তো আপনারা পাবেন, তবে যদি ক্রয় করেন নিজের নামে না কিনে নিজের ভাই বোন, মাতা পিতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি তাদের নামে কিনুন, দেখবেন কোনো সমস্যা আসবে না। তবে নিজের নামে কিনতে গেলে কিন্তু সমস্যা একটু দেখা দিতেই পারে। আপনার পরিবারেই যেন আপনি নিজেকে ভিলেন মনে করতে পারেন, তবে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি কিন্তু সাময়িক ব্যাপার। রাহু যদি আবার আপনাদের জন্মছকে 3, 6, 10, 11 থেকে থাকে, আবার রাহুর যদি কোনো এখন সেই ক্ষেত্রে বলাবল যদি না থেকে থাকে, পজিটিভ প্ল্যানেটের যদি দশা মহাদশা চলে থাকে, এই রাহুই কিন্তু আপনাদেরকে এতটা নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারবে না। রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমভাবে। সুতরাং যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অত্যন্ত শুভ। তবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন, একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় খুব সাবধানে কথাবার্তা বলবেন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে হয়তো অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণ এ সময় আপনাদের এড়িয়ে চলা বেটার। শরীরে ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতেই পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাহুর পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের দশমভাবে, অর্থাৎ কর্মস্থানে, যেখানে কেতু বসে আছে। আর আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছে বুধ, বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ। আর 10th হাউসে রাহুর দৃষ্টি নিউট্রাল, কেতুরও কিন্তু অবস্থান নিউট্রাল, না খুব ভালো না খুব মন্দ। সুতরাং একটি জিনিস তো স্পষ্ট, যেমন করবেন কাজ তেমন পাবেন ফল। গীতার সেই মহান শ্লোকটি মনে করুন, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্মের কিন্তু কোনো বিকল্প নেই, কর্মা হি ধর্মা। সুতরাং আপনারা যদি কর্মকে ধর্ম হিসাবে আপনার বর্ম বানাতে পারেন, তবেই কিন্তু কর্মজীবনে নিজেকে উন্নতির শিখরে আপনারা দেখতে পাবেন। যারা চাকরিজীবী আছেন তাদেরকে বলবো, কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ে যেন জড়িয়ে পড়বেন না। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করবেন, তা না হলে বসের নজরে পড়ে যেতে পারেন। আর এই সময় প্রমোশন পদোন্নতির জন্য আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। রাজনীতিবিদ যারা আছেন তাদেরকেও বলবো, এই সময় আপনার যোগ্যতা অনুসারে পদ প্রাপ্তির জন্য আপনার নিজের পদমর্যাদাকে আগে উপলব্ধি করবার প্রয়োজন আছে। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা, সেটি একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না। আর এই সময়ে আপনার বিরুদ্ধে কিন্তু কর্মস্থানে কোনো বিরুদ্ধাচারের সম্মুখীন আপনারা হতেই পারেন। পলিটিক্স কিন্তু আপনাদের বিরুদ্ধে হতেই পারে। চোখ কান নাক সবসময় খোলা রাখতে হবে। রাহুর অন্তিম দৃষ্টি পড়ছে আপনাদের 12th হাউসে, অর্থাৎ ব্যয়ভাবে। ফলস্বরূপ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু খরচ বাড়তে চলেছে, কারণ আপনাদের ব্যয়ভাবের অধিপতি তো মঙ্গলদেব, আর মঙ্গলদেব দেবগ্রহ, রাহু হচ্ছে পাপগ্রহ। পাপগ্রহ দেবগ্রহের ঘরকে দৃষ্টি দিচ্ছে। খরচ তো আপনাদের বাড়বেই আগত 1.5 বছর। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য আপনাদেরকে পুলিশ প্রশাসন বা হসপিটাল কোর্টের চক্কর কাটতে হতেই পারে। আর এ সময় কিন্তু বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বিদেশ যাত্রার যোগ আছে, আগত 1.5 বছরে আপনারা অবশ্যই বিদেশ যাত্রা করতে চলেছেন, কর্মের কারণে, শিক্ষার কারণে বা ভ্রমণের কারণে। এ সময় কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বাড়তে পারে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী, অর্থাৎ এই আধ্যাত্মিক চিন্তন চেতনার যে নিগূঢ় তত্ত্ব, তার প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে। মেজাজ কিন্তু খিটখিটে হয়ে যেতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। তবে মনে রাখবেন, 31শে ডিসেম্বরের পর বৃহস্পতি মার্গী হবে। আর বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত 5th হাউসে আছে আপনারা ঠিকঠাকই থাকবেন, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে বৃহস্পতির পরবর্তী গোচর হতে চলেছে 6th হাউসে, রোগঋণ শত্রুর ভাবে। তখন কিন্তু একটু টেনশন আপনাদের হতেই পারে। তবে বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে যখন আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তবে 4 নভেম্বরের পর শনি আপনাদের সাহস পরাক্রম ভাবের অধিপতি, স্বগৃহে অবস্থান করে তিনি মার্গী হবেন। এক কথায় বলতে গেলে
শনি আপনাদের সকল ক্ষেত্রে বাঁচিয়ে দেবেন। শনি যেহেতু রাহু কেতুর উপরেও তার দখল আছে, শনি যেহেতু বলবান হয়ে যাবে এবং শনি যেহেতু সুফল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিতান্ত